দোসরা মে মাধ্যমিকের রেজাল্ট পরীক্ষা শেষের 70 দিনের মাথায় ফল ঘোষণা করবে মধ্যশিক্ষা পর্ষদ। 22 ফেব্রুয়ারি শেষ হয়েছিল মাধ্যমিক পরীক্ষা। আর মাত্র হাতে কয়েকটা দিন, তারপরে 2025 সালের মাধ্যমিক ছাত্রছাত্রীদের রেজাল্ট কিন্তু তারা পেয়ে যাবে। তো তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে তোমাদের রেজাল্ট কেমন হয়েছে, এবং অনেকে জিজ্ঞাসা করেছো যে তোমাদের গ্রেস নাম্বার কেমন দেওয়া রয়েছে, সবাইকে পাস করবে, সবটা নিয়ে ডিটেলসে আজকের এই ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করবো। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য বলবো। চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের বিভিন্ন আপডেটসের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। যেমন তোমরা পরীক্ষা দিয়ে এসছো তেমনই কিন্তু তার রেজাল্ট হবে। 100% যেহেতু সবাই পাস করছে না, যেটা করোনার সময় হয়েছিল সকলকে 100% পাস করিয়ে দেওয়া হয়েছিল, সেটা কিন্তু কোনোবারই হয় না, এবারেও হবে না। 100% পাস করবে না, অর্থাৎ সবটাই ডিপেন্ড করছে তোমরা কিভাবে লিখে এসছো, তোমরা কিভাবে পেপারটাকে প্রেজেন্ট করে এসছো। যে টিচার তোমাদের খাতা দেখেছেন তারা কিন্তু খুবই সহানুভূতির সাথে তোমাদের খাতা দেখেছেন, এবং প্রচুর সংখ্যক ছাত্রছাত্রীরা কিন্তু গ্রেস নাম্বার পেয়ে পাস করেছো। যেমন প্রতিবারের ন্যায় হয়ে থাকে, গ্রেস নাম্বার কিন্তু সকলকে দেওয়া হয় না। তোমাদের আগের ভিডিওতেই আপডেট দিয়েছিলাম গ্রেস মার্কস দিয়ে। গ্রেস নাম্বারটা কিন্তু সকল স্টুডেন্ট পায় না। কিন্তু কারা পায় এই গ্রেস নাম্বার? যাদের পাস করতে গেলে কিছুটা পরিমাণ নাম্বারের প্রয়োজন হয়, যেটা 1 থেকে 2 নম্বর বা বড় জোর 3 থেকে 4 নম্বর পাস করার জন্য তাদের নাম্বারটা কিন্তু দেওয়া হয়। এক্ষেত্রে কিন্তু এমন নয় যে কেউ 80 পেয়ে গেল তাকে আরো 2 নম্বর দিয়ে তাকে আরো নাম্বারটা বাড়িয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে সেটা নয়। যারা একেবারে পাস করতে পারছে না বা পাস করার জন্য তোমাদের মিনিমাম 25 পেতে হয় প্রজেক্ট এবং লেখা পরীক্ষা মিলিয়ে, সেই 25 যাদের উঠছে না, ধরো কারো 23-এ গিয়ে জিনিসটা আটকে গেল, প্রজেক্টের নাম্বার এবং লিখিত পরীক্ষার নাম্বার মিলে তার 23 হলো বা 22 হলো, এই ধরনের নাম্বার পেলে বাকি যে তোমাদের 2 থেকে 3 নাম্বারটা লাগছে সেই নাম্বারটাকে কিন্তু গ্রেস নাম্বার দিয়ে তাদেরকে পাস করিয়ে দেওয়া হয়। এবছরও কিন্তু তেমন হবে, গ্রেস নাম্বার কিন্তু তোমাদের সকল স্টুডেন্টকেই পাবে। তোমাদের বলে রাখি, তোমরা যদি শুধুমাত্র 15 পেয়ে যাও, অর্থাৎ লেখা তোমাদের যে 90 নম্বরের পরীক্ষা হয়ে থাকে সেই 90 নম্বরে 15 পেয়ে গেলেও কিন্তু তোমরা পাস করে যাচ্ছ। কারণ প্রতিটা স্কুল থেকে তোমাদের মিনিমাম কিন্তু প্রজেক্টে 9 করে তো দিয়ে দেওয়া হয়, ম্যাক্সিমাম স্টুডেন্টদের কিন্তু 10-10 দিয়ে দেওয়া হয়, যে নাম্বারটা স্কুলের ওপর থাকে। স্কুল চাইলে সেটাই ফুল মার্কসে দিতে পারেন। তুমি যদি এবার প্রজেক্ট জমা না দাও, সেক্ষেত্রেও কিন্তু স্কুল তাদের নাম্বার পাঠিয়ে দেন, কিন্তু প্রজেক্ট দিলেও প্রত্যেককে কিন্তু এই 9 থেকে 10 কিন্তু দিয়ে দেওয়া হয়। এক্ষেত্রে তোমাদের এই প্রজেক্টের নাম্বার এবং লেখা পরীক্ষার নাম্বার দুটো মিলিয়ে, ধরো লেখা পরীক্ষায় তুমি 15 বা 16 পেলে, ধরো 15ই পেলে, এবং তোমাদের প্রজেক্টের স্কুল থেকে নাম্বার 10 দিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে 10 আর 15 মিলেই কিন্তু তোমাদের 25 হয়ে যাচ্ছে, তবেই কিন্তু পাস করে যাবে। মাধ্যমিকের ক্ষেত্রে প্রতিটা সাবজেক্টে কিন্তু পাস করতে হবে। একটা সাবজেক্টে যদি ফেল কোনো মতে করে যাও, সেক্ষেত্রে তোমাকে কিন্তু পুরোটাই মাধ্যমিক আবার রিপিট করতে হবে। তবে এই ফেল তারাই করবে যারা কিছুই লিখে আসতে পারেনি বা কোনো রকম প্রিপারেশন ছাড়াই মাধ্যমিক পরীক্ষা দিতে গেছো এবং সাদা খাতা জমা দিয়ে এসছো, সেক্ষেত্রে তাদেরই কিন্তু ফেল করার চান্স রয়েছে। বাকি যে সমস্ত স্টুডেন্টরা একটু হলেও লিখে এসছো, একটু হলেও খাতাটাকে গুছিয়ে সাবমিট করেছো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু আর চিন্তা থাকছে না। তোমরা যেটুকু নাম্বার নিজে থেকে পাচ্ছ, যদি পাস মার্কস নাও উঠে, বাকি যেটুকু নাম্বার তোমাদের দেওয়া পসিবল 3 থেকে 4 নাম্বার, বড় জোর একটা বা দুটো সাবজেক্টে 5 থেকে 6 নম্বরও কিন্তু তোমাদের গ্রেস দিয়ে দেওয়া হয়।